আমার গাছে কত পুঁই শাক হয়েছে, আমি পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, এইটুকু গামলা ভেতরে দেখেছো। এখানে আমি এখন কাটবো, কেটে আমি আজকে রান্না করে খাবো। এই দেখো আমার গাছের পুঁই শাক, আজকে এটা আমি রান্না করবো। এটা আমি ভালো করে কেটে নিই। আমি না পুঁই শাকটা কেটে ডাঁটিটাকে আলাদা করে করে রেখে দিই। কেন বলো তো, ডাঁটিটা অনেক সময় সিদ্ধ হতে চায় না, এই জন্য আলাদা করে রাখি। আর পাতা আলাদা করে ডাঁটিটাকে একটু প্রেশার করে একটা ভাত দিয়ে নিই, তাহলে পুঁই শাকটা খুব সুন্দর হয় আর সাদা। তার জন্য নিয়ে নিয়েছি, এখানে কেটে নিয়েছি কুমড়ো, বেগুন, আলু, বরবটি, আর এখানে নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা। এই দিয়ে আজকে আমি রান্না করবো পুঁই শাক। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। এই দেখো আমার গাছের পুঁই শাক কেটে নিয়ে এসেছি। আমি গাছ লাগিয়েছিলাম সেই পুঁই শাক, আর তার জন্য পুঁই শাক রান্না করব আমি। কুমড়ো, বেগুন, আলু, বরবটি সব কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি পেঁয়াজ, কারণ পেঁয়াজ রসুন আদা দিয়ে করবো এটাভাবে। আর নিয়ে নিয়েছি মাছের মাথা, মাছের মাথা দিয়ে করবো, কারণ আমাদের নিরামিষ কেউ খেতে চায় না, এই জন্য মাছের মাথা দিয়ে করি। আর এখানে নিয়ে নিয়েছি সব রকমের মশলা, হলুদ, ধনের গুঁড়ো, নুন, তারপরে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, সব একসাথে মশলাগুলোকে নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার একে একে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ভাজা তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজটা ভেজে নেব মশলাটা কষানোর জন্য। আর এই সাইডে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। একদিকে সবজিগুলোকে সব ভালো করে ভেজে নিচ্ছি, আর একদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো। সব মশলা একে একে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচে নেব। এইবারে মাছের মাথার মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো। এবার সিদ্ধ করে রাখা পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলোকে সব একসাথে মিক্সড করে ভালো করে নেড়েচেড়ে নেব। একটু নাড়ি। পুঁই শাকটা হয়ে গেছে, আমার একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। করে খেয়ে দেখবেন, অবিকল যেমন বিয়েবাড়িতে ছ্যাঁচড়া হয় পুঁই শাকের, ঠিক সেরকম হবে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।